এক মাস পূর্ণ হওয়ার আগেই সেটা জনগণের হাতে তিনি পৌঁছে দিয়েছেন। অনেকেই মনে করেছিলেন এটা কোনোভাবেই সম্ভব না, কিন্তু অবাস্তবটাকে বাস্তব করার দাবি হলো তারেক রহমান। ইতিমধ্যে এক মাস যায় নাই, এই এক মাসের মধ্যেই কিন্তু তিনি অনেক কাজ করেছেন। জনগণের মধ্যে অনেক আশার সঞ্চার হয়েছে যে তার দ্বারা সম্ভব হবে, এবং তিনি সেটা চেষ্টাও করছেন। আমাদের যে সমস্ত কমিটমেন্ট ছিল, আমরা মহিলাদের মহিলা কার্ড, ফ্যামিলি কার্ড, দেখেন এক মাস পূর্ণ হওয়ার আগেই সেটা জনগণের হাতে তিনি পৌঁছে দিয়েছেন। অনেকেই মনে করেছিলেন এটা কোনোভাবেই সম্ভব না, কিন্তু অবাস্তবটাকে বাস্তব করার দাবি হলো তারেক রহমান। ইনশাআল্লাহ বাংলাদেশের আজকে যে সমস্ত সমস্যা আছে, সেই সমস্ত সমস্যাগুলো তার হাত ধরে সমাধান হবে। এটি গণতান্ত্রিক পার্লামেন্টের জন্য আমরা অপেক্ষা করছিলাম, একটি নির্বাচিত পার্লামেন্টের জন্য আমরা অপেক্ষা করছিলাম। সেটা গতকাল থেকে যাত্রা শুরু হয়েছে। তাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এবং ধন্যবাদ জানাই সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানকে। তার সুযোগ্য নেতৃত্বে ইনশাআল্লাহ দেশে আবার যেমনিভাবে শহীদ রাষ্ট্রপতি এই দেশের বুকানাগা মানুষকে সামনে আশা সঞ্চারিত করেছিলেন, যেমনিভাবে এই দেশের মানুষের সামনে আশা সঞ্চারিত করেছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ঠিক তেমনিভাবে আজকে সারা দেশের মানুষ তাকিয়ে আছে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের দিকে। আমরা বিশ্বাস করি তাদের সুযোগ্য সন্তান এবং বিএনপির সুযোগ্য চেয়ারম্যান আজকের মাননীয় প্রধানমন্ত্রী তাদের সেই আশাকে অবশ্যই বাস্তবায়িত করতে সক্ষম হবেন।